লোভ করলে কি হয় একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে ঈসা পয়গম্বর। উনি একবার তার খাদেমকে সাথে নিয়ে সফরে বের হয়ে গেছে। সঙ্গে নিয়েছেন তিনটা রুটি সঙ্গে নিয়েছেন। কিছুদূর সফর করার পরে খাদেমকে বললেন যে তোমার গাঠুরিটা খুলো, নিচে নামাও এবং আমাদের ক্ষুধা লেগে গেছে, একটু নাস্তা করে রাখি। যখন একটা গাছের নিচে গিয়ে তারা দুজনে বসলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবং তার খাদেম বসার পরে দুইটা রুটি তারা আহার করলেন, নাস্তা করে নিলেন। সংক্ষেপে বলতেছি, দুইটা রুটি খেয়ে ফেললেন, প্রতিমধ্যে পথ চলা শুরু হয়ে গেল, কিন্তু খাদেমের পেটের ক্ষুধা এখনো নিবারণ হয় নাই। বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি হযরত ঈসা পয়গম্বর খাদেমকে সঙ্গে নিয়ে সফরে বের হয়ে গেলেন। সঙ্গে ছিল তিনটা রুটি, দুইটা খেয়ে ফেললেন, আর বাসে একটা রুটি। খাদেমের ক্ষুধা নিবারণ হয় নাই, পয়গম্বরকে না জানিয়ে রুটিটা খেয়ে ফেলেছেন। কিছু দূর যাওয়ার পরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, খাদেম রে, পেটে ক্ষুধা লেগে গেছে, গাঠুর অপেক্ষা করো, একটা গাছের নিচে আরাম করো। আর টুপলার ভিতর থেকে গাঠুরিটা নামিয়ে ভিতর থেকে রুটিটা রাখছিলাম বের করো, ওই রুটিটা আমরা দুইজন আহার করে নেই। খাদেম বলে, হুজুর মনে যদি কিছু না নেন, ওই গাঠুরির মধ্যে কোনো রুটি নাই। পয়গম্বর বলেন, কি বলো? নাস্তা করে একটা দুইটা খেলাম, আর একটা গাঠুরি টুপলার মধ্যে রাখলাম, ওই রুটিটা কোথায় গেল? ওই খাদেম বলেন, ও আল্লাহর নবী ঈসা, টুপলার মধ্যে যে ঝুড়ির মধ্যে যে রুটিটা রাখছিলাম, ওই রুটিটা আমরা পাই নাই। রুটিটা কোথায় যেন রেখে আসছে, মনে নাই। রুটিটা সম্ভবত যেখানে প্রথমে নাস্তা করেছিলাম ওখানে চলে গেছে, ওখানে পড়ে আছে, আমি হয়তো জানি না। কিন্তু গোপনে পয়গম্বরকে না জানিয়ে ওই খাদেম লোভের কারণে তিনি রুটিটা খেয়ে ফেলেছেন, পয়গম্বর জানে না। আল্লাহর নবীজি কিছু বললেন না, চলে গেলেন। সফর করতে করতে মরু ময়দানে যাওয়ার পরে খাদেমকে পরীক্ষা করার জন্য মরু ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা নবীকে একটা যোগ্যতা দিয়েছিলেন। তিনি একটা মাটির একটা টুকরাকে হাতে নিয়ে যদি বলতেন, যা বলতেন তাই হয়ে যাইতো। যদি বলতেন পাখি হয়ে যা, পাখি হয়ে উড়ে যাইতো। মাটির একটা খণ্ড হাতে নিয়ে যদি বলতেন সোনা হয়ে যা, সোনা হয়ে যাইতো। আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মরু ময়দানে গিয়ে বালিগুলো একসঙ্গে করতেছেন। একটা দুইটা তিনটা বালুর স্তূপ তৈরি করলেন। খাদেম বলেন, হুজুর পেটে বড় ক্ষুধা, আপনি বললেন পেটে ক্ষুধা, এখানে বালু কেন? কোনো কাজ কাম নেই, কেন এই কাজটা করতেছেন? পয়গম্বর ঈসা বলেন, তুমি বুঝবে না, একটু পরে বুঝবে। খাদেম বারবার জিজ্ঞাসা করলেন, এটা দিয়ে কি করবেন? তিনটা বালির স্তূপ দিয়ে কি করবেন? পয়গম্বর ঈসা বললেন, দেখো, আমি আল্লাহর হুকুমে মাটিকে স্বর্ণ বানাইতে পারি, তুমি কি জানো? বলে হ্যাঁ। আমি আল্লাহর হুকুমে বালিকে স্বর্ণ বানাইতে পারি, তুমি কি জানো? বলে হ্যাঁ। তাহলে এই তিনটা স্তূপকে আমি এখন আল্লাহর হুকুমে স্বর্ণ বানায় দিব। খাদেমের মধ্যে কি আছে? লোভ আছে। খাদেম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, এই মরু ময়দানে আমি আর আপনার ছাড়া কেউ নাই, তাহলে তিনটা স্তূপকে স্বর্ণ বানাবেন, এটা দিয়ে কি করবেন? পয়গম্বর বলেন, দেখো, তিনটা স্তূপকে আমরা স্বর্ণ বানাবো আল্লাহর হুকুমে। একটা স্বর্ণের স্তূপ আমার জন্য, আর একটা তোমার জন্য, আর একটা যেই বান্দা রুটি খেয়েছে তার জন্য। এবার খাদেমের মধ্যে কি আছে? লোভ আছে। লোভ থাকার কারণে খাদেম বলতেছে, হুজুর মনে যদি কিছু না নেন, আসলে রুটিটা আমি খেয়ে ফেলেছিলাম। নাউজুবিল্লাহ। লোভে কি বলতেছে? প্রকাশ করতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাকে রেখে মেজাজটা গরম করে তখন চলে গেলেন। যাওয়ার পরে কিছুক্ষণ পরে সে বলতেছে, আমার পয়গম্বর চলে গেছে, আমার কোনো আফসোস নাই, আমি এখন তিনটা স্বর্ণের মালিক। কিছুক্ষণ পরে পয়গম্বর চলে যাওয়ার পরে সে যখন আনন্দে সোনাগুলো গুছাইতেছে, এমন সময় তিনজন ডাকাত আসতেছে। আসার পরে বললেন, তুমি এখানে কি করো? বলে কিছু না। তালাশ করার পরে দেখে বড় বড় স্বর্ণের স্তূপ। তাকে বললো, দেখো, এই স্বর্ণ আমাদের ভাগ না দিয়ে তুমি নিতে পারবে না। কি করো? এখান থেকে আমাদের পেটে বড় ক্ষুধা, এখান থেকে কিছু স্বর্ণ নিয়ে একজনকে বাজারে পাঠায় দাও। চলে গেলেন একজন বাজারে। যেই ব্যক্তি বাজারে গেল, ওই ব্যক্তির ভিতরে লোভ আছে। বাকি তিনজন যারা এখানে অবস্থান করতেছে এদের মধ্যে লোভ আছে। প্রত্যেকেই নিজে নিজে চিন্তা করতেছে, ওই স্বর্ণের তিনটার মালিক আমি একা হব।
এই জন্য যিনি বাজারে গেছেন সে মনে মনে চিন্তা করতেছেন খাবারের মধ্যে বিষ মাখায় দিব, কিন্তু আমি খাবার খাবো না, তাদের কাছে যখন নিয়ে যাব তারা খেয়ে মারা যাবে, 3টা স্বর্ণের মালিক আমরা হব। আর এদিকে তারা মনে মনে চিন্তা করলো যে খাদেম একজনকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি খাবার আনার জন্য, সে যখন খাবার নিয়ে আসবে কোনো কথা না বলে খাবার রাখার পরে তাকে হত্যা করে ফেলবো, 3 জন মিলে 3টা স্বর্ণ ভাগ করে নেব। ওই ব্যক্তি চলে আসলেন খাবার নিয়ে, কোনো কথা না বলে তাকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে যখন 3 জন আনন্দ করতেছেন, খাবার খাইতেছেন, খাবার খাওয়ার পরে খাবারের মধ্যে বিষ আছে তারা তো জানে না, জানার আগে বলার আগেই তো তাকে মেরে ফেললো, হত্যা করে ফেললো। এইবার 3 জন মিলে খানা খেয়ে ফেললেন, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে রইল। খাবার খাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এজন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য রসুল বলেন 2টা জিনিস আমার উম্মতের মধ্যে যতদিন থাকবে কখনো উন্নত হতে পারবে না। 1 নম্বর সম্পদের লোভ, আর একটা হলো বয়সের লোভ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই লোভ থেকে, অতিরিক্ত লোভ করা থেকে বেঁচে থাকার মতো তৌফিক আল্লাহ দান